নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 16-2 6 নম্বর অঙ্ক। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। যেহেতু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 160 বর্গমিটার, সুতরাং আমরা পেলাম xy ইকুয়াল টু 160, 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম। এবার বলা হয়েছে যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় বা হতো তাহলে সেক্ষেত্রে প্রস্থের সমান হতো, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ সেক্ষেত্রে সমান হতো। তার মানে x - 6 ইকুয়াল টু y। এবার 2 থেকে ওয়াইয়ের মানটা আমরা 1-এ বসাবো। 1 সমীকরণে ছিল xy ইকুয়াল টু 160, আমরা x ওয়াইয়ের পরিবর্তে x - 6 ইকুয়াল টু 160। আমরা রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে মিডল ফ্যাক্ট -16x + 10x, আমরা উৎপাদকের নিয়ম অনুসারে যখন দুইটি উৎপাদকের গুণফল 0 হয় তা আমরা ধরে নেই হয় প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। আমরা প্রথম ক্ষেত্রে x এর মান পেয়েছি 16, দ্বিতীয় ক্ষেত্রে -10। তো আমরা জানি x এর মান আমরা ধরে নিয়েছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না বা বিয়োগবোধক বা মাইনাস হতে পারে না, সুতরাং x ইকুয়াল টু -10 মানটি গ্রহণযোগ্য নয়। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পেয়েছি 16 মিটার, x এর মান। তো এই মানটা আমরা 2 নম্বর সমীকরণ বা 1 নম্বর সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মান নির্ণয় করব। আর ওয়াইয়ের মান মানেই হলো আয়তক্ষেত্রের প্রস্থ। x এর মান 2 নম্বর সমীকরণে আমরা বসাবো। 2 নম্বর সমীকরণটি ছিল x - 6 ইকুয়াল টু y। তো আমরা x এর মান পেয়েছি 16। যেহেতু প্রশ্নে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছিল, সুতরাং আমরা উত্তরটা পেয়ে গেছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 10 মিটার।